আজ আমি আলোচনা করব হাউ টু স্টপ ওসিডি থিঙ্কিং, মানে ওসিডির যে অবাস্তব চিন্তাভাবনা আমরা করি সেগুলো আমি নিজেই কিভাবে স্টপ করতে পারি বা কারোর সাহায্য নিয়ে, থেরাপিস্টের সাহায্য নিয়ে কিভাবে আমরা স্টপ করতে পারি। আজকের আলোচনা এই প্রসঙ্গে। আমি প্রথমে একটি থেরাপির কথা বলবো, এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন থেরাপি। এটা আসলে এক ধরনের কগনিটিভ বিহেভিয়ার থেরাপির পার্ট। এগুলো অবশ্যই এক্সপার্ট থেরাপিস্টের সাহায্য নিয়েই করতে হবে। যদিও আলোচনার পরের পর্যায়ে আমরা নিজেই কিভাবে করতে পারবো ওসিডি থিঙ্কিংকে স্টপ করতে, সেটা আলোচনা আসবো। কিন্তু প্রথমে এই যে টেকনিকটা, এই টেকনিকে যেটা হয় যে অতিরিক্ত যে উদ্বেগ উৎকণ্ঠা হয়, এই টেকনিকটির মাধ্যমে থেরাপিস্টরা আমাদের সেই উৎকণ্ঠা কমিয়ে দিতে পারেন এবং সেটাকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে মারাত্মক মানসিক চাপ তৈরি হয় এবং নিজেদের রুটিন লাইফ হ্যাম্পার্ড হয়, সেটাকে তিনি অর্গানাইজড করে দিতে পারেন এবং স্বাভাবিকভাবেই ওই চিন্তাগুলো তখন মন থেকে চলে যায়, রিলিজ হয়ে যায় এবং নতুন ফ্রেশ চিন্তা, ভালো চিন্তা, পজিটিভ চিন্তা কিভাবে মনের মধ্যে আসবে, এই স্ট্র্যাটেজির মাধ্যমেই কিন্তু সেই পদ্ধতিগুলো, এই কগনিটিভ বিহেভিয়ার থেরাপির এই বিশেষ ধরনের পদ্ধতিটির মাধ্যমে থেরাপিস্টরা আমাদের সেটা শিখিয়ে দিতে পারেন। তাদের সাহায্য নিয়ে আমরা সেখান থেকে মুক্ত হতে পারি। এখানে ওষুধের কোনো ভূমিকা নেই। এরপরে এটাও এক ধরনের কগনিটিভ বিহেভিয়ার থেরাপির পার্ট। এটা হচ্ছে আমরা বলি কগনিটিভ রিস্ট্রাকচারিং। এটাও কনসালট্যান্ট সাইকোলজিস্টের পরামর্শ নিয়ে, তাদের সাহায্য নিয়ে করতে হবে। এই যে কগনিটিভ রিস্ট্রাকচারিং মানে বুঝতেই পারছেন যে থট প্রসেসটাকে রিস্ট্রাকচার করা, মানে নেগেটিভ থটগুলোকে ডাইলিউট করে, সেগুলোকে রিলিজ করে পজিটিভ থটকে রিইনস্টেট করা নিজের মধ্যে। এবং সেটা আপনার যে ধরনের চিন্তা প্রক্রিয়া আপনাকে ব্যতিব্যস্ত করে, থেরাপিস্ট সেগুলো আপনার থেকে শুনে নিয়ে সেটাকে চ্যানেলাইজ করে পজিটিভিটির দিকে আপনাকে এগিয়ে দেবেন। এবং এটা একটা বড় মেকানিজম, আলোচনার মধ্যে আনা সম্ভব নয়। তো এই পদ্ধতির মাধ্যমে কিন্তু একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা একজন সাইকোথেরাপিস্ট আপনাকে এই ওসিডির যে অবাস্তব চিন্তা, সেখান থেকে আপনাকে মুক্ত করার পথ বাতলে দিতে পারবেন। এরপরে যেটা করতে পারি আমরা নিজেরা করতে পারি, সেটা হচ্ছে মাইন্ডফুলনেস মেডিটেশন। কেননা আমরা দেখবেন আমরা সবসময় উদ্বেগ উৎকণ্ঠায় কাটাই আমাদের অতীত নিয়ে অথবা ভবিষ্যৎ নিয়ে। তার ফলে কি করি না, আমরা বর্তমানটাকে ভুলে যাই, বর্তমানে বাঁচতে শিখি না। সেজন্যে প্রেজেন্ট এই জিনিসটা, সেজন্য বলা হয় যে প্রেজেন্ট হচ্ছে একটা গিফট। প্রেজেন্ট কথার আর একটা মানেও কিন্তু গিফট। তো সেই জন্যে বর্তমানে বাঁচতে হবে। তো এই যে মাইন্ডফুলনেস মেডিটেশনের মাধ্যমে আপনি আপনার শরীর, মন, আপনার সব কিছু একদম বর্তমান মুহূর্তটাকে আপনি মেডিটেশনের মধ্যে নিয়ে আসবেন, ফোকাস করবেন। এই টেকনিক নিজে শিখে নিয়ে চর্চা করলে খুব তাড়াতাড়ি কিন্তু ওসিডি রিলেটেড যাদের আবেশিক কর্মতাড়না বা রুমিনেশনস বা কম্পালসিভ বিহেভিয়ার্সগুলো আছে, সেগুলো অনেকাংশে নিজের থেকে মুক্ত করতে পারবেন। এই যে ওসিডি থিঙ্কিং, এটা পুরোপুরি স্টপ করার জন্য একটা টেকনিক আছে। আমরা বিস্তারিত এই টেকনিকটি আরেকটি ভিডিওতে আলোচনা করেছি। সংক্ষেপে যেটা বলবো সেটা হচ্ছে গ্রাউন্ডিং টেকনিক, 3-3-3 রুল। সেটা কি হয় না, এই পদ্ধতির মাধ্যমে আমরা অবাস্তব চিন্তাকে সরিয়ে দেওয়ার জন্যে রিয়ালিস্টিক কিছু চিন্তা, নিজের বডি পার্টস, কিছু সাউন্ডস শোনা অথবা কিছু জিনিস ভিজুয়াল কিছু জিনিস, প্র্যাকটিক্যাল বাস্তব জগতের জিনিস দেখা, এগুলোর মধ্যে নিজের চিন্তাকে, মনকে পুরো ফোকাস করে, কনসেন্ট্রেট করে আমরা যে ভাবনাটা ভাবি, তখন অবাস্তব চিন্তাটা দূরে সরে যায়, আকাশকুসুম কল্পনা দূরে সরে যায়। কারণ ওসিডির বেশিরভাগ চিন্তাই তো আকাশকুসুম কল্পনা, দূরে সরে যায়। তখন বাস্তব চিন্তা সেই জায়গাটা দখল করে। তখন ধীরে ধীরে আমাদের মধ্যে প্রশান্তি নেমে আসে এবং অবাস্তব চিন্তাগুলো আমাদের যে মনোজগতে প্রভাব ফেলে, সেগুলো আস্তে আস্তে কেটে যায় এবং আমরা আস্তে আস্তে ওসিডির নেগেটিভ চিন্তা থেকে মুক্তি পেতে পারি এই গ্রাউন্ডিং টেকনিক্সটি নিজেই ফলো করে। ওসিডির এই যে অবাস্তব চিন্তা, ইররেলিভেন্ট যে থটস, এগুলো থেকে মুক্ত করার জন্যে এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ডিলে আওয়ার থট। আমরা যদি ডিলে করতে পারি, মানে যে ধরনের থটগুলো আসছে সেগুলোকে ডিলে করার জন্য আমরা অন্য যদি কোনো মেকানিজম নিই, কি নিতে পারি আমরা যদি ফিজিক্যাল এক্সারসাইজ করি, আমরা যদি মেডিটেশন করি, আমরা যদি প্রাণায়াম করি, আমরা যদি রিল্যাক্সেশন এক্সারসাইজগুলো প্র্যাকটিস করি, তাহলে সেই সময়ের জন্যে আমাদের মন আমাদের ওই নির্দিষ্ট কাজের মধ্যে, কেন ওটা অনেক এই পুরো প্রসেসগুলোই কিন্তু পুরো ধ্যানের পর্যায়ের জিনিস। এই পর্যায়ে যখন আপনি থাকবেন,
তখন আপনার মেন্টাল স্টেট অফ মাইন্ড কিন্তু আর ওই অবাস্তব চিন্তাগুলো ভেতরে থাকতে দেবে না, সেগুলোকে রিলিজ করে দেবে। এবং এই চিন্তার মধ্যে থাকার ফলে এই প্র্যাকটিসটা যদি আপনি নিত্য নৈমিত্তিক একাধিকবার করতে থাকেন, তাহলে ধীরে ধীরে এই যে যখন তখন আপনার মধ্যে অবাস্তব চিন্তা, নেতিবাচক চিন্তা মনের মধ্যে এসে বাসা বাঁধছে এবং আপনাকে সারাক্ষণ ব্যতিব্যস্ত করে রাখছে, সেটা আর করতে পারবে না এই পদ্ধতি যদি আপনি ফলো করেন। এরপরে একটা থেরাপির কথা বলবো, যেটা নিজে নিজেই করতে পারেন, অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপি। কিছুই না, মানে যে অবাস্তব চিন্তাটা আপনার মধ্যে এসেছে, এই যে ওসিডির যে থিঙ্কিং নেগেটিভ, আপনি সেটাকে মানে সেই থটটার কাছে কমিট করুন যে ঠিক আছে, তাকে অ্যালাউ করলাম। সেটা নিয়ে আপনি 15 মিনিট ভাবলেন, যে মানে ওটাকে রিলিজ করলেন। আপনি জোর করে আপনি তাড়াতে পারবেন না নেগেটিভ চিন্তাগুলো। আপনি সেটা নিয়ে ভাবলেন, সেটাকে এনজয় করলেন, সেই ভাবনাটা 10 মিনিট 15 মিনিট ধরে ভাবলেন, মানে তাকে আপনি কমিট করলেন যে ঠিক আছে, তোমার জন্য সময় দিলাম। দেওয়ার পরে একেবারে তার জন্য স্টপ করে দিন। তখন নিজের কাছে কমিটেড হয়ে যান যে আর ওর জন্য সময় দেব না। ও যদি মনের মধ্যে থাকে তো একদম সিল্ড অবস্থায়, কনসিল্ড অবস্থায় থাকবে। ওকে আর মানে আপনার মনকে নিয়ে ওকে আর খেলতে দেবেন না, মনকে আর ডিস্ট্র্যাক্ট করতে দেবেন না। এই পদ্ধতি আপনি নিজে নিজে পালন করতে পারেন। এটা খুবই ডিসিপ্লিন একটা জিনিস। আপনি যখন এই ধরনের থটসগুলো আসে, তখন প্রথমে সেই থটটাকে অ্যালাউ করবেন, সেটা নিয়ে ভাবনা চিন্তা করবেন, সেটা নিয়ে যা যা আসে সেটার প্রস অ্যান্ড কনস আপনি ভাববেন, করবেন, তারপরে স্টপ করে দেবেন কমপ্লিট। এই পদ্ধতিও নিজে নিজে চর্চা করা সম্ভব, খুব ভালো ফল দেয় ওসিডি নেগেটিভ থট ম্যানেজমেন্টের ক্ষেত্রে। এরপরে শেষ যে টেকনিকটির কথা বলে আমি প্রসঙ্গ শেষ করব, সেটি হচ্ছে গ্র্যাজুয়াল এক্সপোজার টেকনিক। এই টেকনিকটি খুব সহজ, মানে অনেক ধরনের যারা ওসিডিতে আক্রান্ত হন বা ওসিডির যে নেগেটিভ থটসগুলো যাদের মধ্যে দেখা দেয়, তাদের তো অনেক ধরনের থটস আসে। কারোর আসে অবসেসিভ থটস, কারোর আসে কিছু কম্পালসিভ বিহেভিয়ার্স, কারোর আছে রুমিনেশনস, কারোর তো ফোবিয়াস থাকে। আপনারা জানেন ওসিডি এই 4 ধরনের হয়। তো বিভিন্ন ধরনের এই 4টে ধরনের মধ্যে বিভিন্ন রকম সিমটমস যখন আসে, তখন আপনাকে যেটা করতে হবে যে একটা ডায়েরি নিতে হবে, যে সবচেয়ে কম ডিস্ট্র্যাক্ট করছে আপনাকে, ব্যতিব্যস্ত করছে, সেটা লিখলেন। তারপরে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি সবচেয়ে বেশির দিকে যেটা করছে সেগুলোকে লিখুন। লিখে সেগুলো নিয়ে আমি অ্যানালিসিস করতে বলুন এবং সেটাকে কেন্দ্র করে ওভারকামিং স্ট্র্যাটেজিস ভাবুন। এবার এটা করলে কি হবে না, যেটা সবচেয়ে কম, যে ভাবনাগুলো আপনাকে কম ডিস্ট্র্যাক্ট করছে, যে অবসেশনস কম্পালশনসগুলো, সেগুলো ওভারকাম করার স্ট্র্যাটেজি আপনি অনেকগুলো পদ্ধতি একটু আগেই শুনলেন, সেগুলোর কোনো না কোনোটি অ্যাপ্লাই করে আপনি কাটিয়ে নিলেন এবং টিক দিয়ে দিলেন যে টিক মার্ক, হ্যাঁ এগুলো হয়ে গেছে, এগুলো আর আমার মধ্যে আসবে না। এবং দেখবেন আপনার মাইন্ডকে আপনি যেভাবে প্রোগ্রামিং করবেন, আপনার মাইন্ডও অ্যাকর্ডিংলি আপনার সঙ্গে সেভাবে সহযোগিতা করবে। এবারে যেগুলো সবচেয়ে এক্সট্রিম, সেই চিন্তাগুলোর জন্য এই যে গ্রাউন্ডিং টেকনিক বললাম, বা দরকার হলে কখনো কখনো নিজে না পারলে মাইন্ডফুলনেস মেডিটেশনের মাধ্যমে সম্ভব না হলে আপনি অবশ্যই যেতে পারেন কোনো ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে, থেরাপিস্টের কাছে, যিনি এইসব বিষয়ে এক্সপার্ট। তিনি কগনিটিভ বিহেভিয়ারের বিশেষ কতগুলো পদ্ধতির, এই যে কগনিটিভ রিস্ট্রাকচারিং এবং আরও একটি পদ্ধতির সাহায্যে তারা এখান থেকে বেরিয়ে আসার পথ আপনাকে শিখিয়ে দিতে পারেন, যেটা চর্চা করে আপনি নিজেকে সুস্থ সুন্দরভাবে আপনার মনকে পরিচালনা করতে পারেন। ধন্যবাদ।